প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আলেরা মা বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা বুরহানুদ্দিন মানিক সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা মাওলানা তারেক মনোয়ার সাহেব আলোচনা করবেন। আপনারা হুজুরের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা মন দিয়ে শুনবেন এবং আমলে নিয়ে শুনবেন। আমরা সবাই যে ভালো আছি, আমাদের ভালো রাখেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের হুকুম মানতে হবে কার? আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের নগণ্য গোলাম, নগণ্য খাদেম, আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি দীর্ঘদিন ধরে মহেশখালীর মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের মূল যে কাজ, আমাদের আল্লাহর হুকুম মেনে চলা। সমাজে যে আজকে বেবিচার, সুদ, ঘুষ, জেনা, জুয়া থেকে শুরু করে, সন্ত্রাস থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে যে সয়লাভ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা নিজেদেরকে সংশোধন করব, নিজের পরিবারকে সংশোধন করব, আমাদের সমাজকে সংশোধন করব। আমরা ঘুষ থেকে, সুদ থেকে বেঁচে থাকবো, হালালে সন্তুষ্ট থাকবো, হারাম থেকে বেঁচে থাকবো। পাশাপাশি আমাদের চারপাশে সমস্ত অসঙ্গতিগুলো আমরা যে যতটুকু পারি, আপনারা নিজেরা পারলে নিজেরা সমাধান করবেন, বাধা দিবেন। সমস্ত অন্যায় কাজে আপনারা বাধা প্রদান করবেন। যদি আপনারা না পারেন, আপনাদের সমাজে যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে মোকাবেলা করবেন, না হলে প্রশাসনের মাধ্যমে, আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা চাই সমাজ থেকে সুদ, ঘুষ, বেবিচার, জেনা থেকে শুরু করে মাদক এবং সন্ত্রাস যেন দূর হয়। সবাই আমরা মহেশখালীকে সুন্দর করার জন্য, আমরা সবাই আখিরাতে, আজকে যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা সবাই জান্নাত পেতে চাই। জান্নাত পেতে গেলে আমাদের সবাইকে জান্নাত পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আমল করতে হবে। আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে আজকে মাহফিলে আমাদের সবাইকে কবুল করেন। আমরা যে কথাগুলো শুনবো সেগুলো যেন আমাদের জীবনে আমরা আমল করতে পারি। একটা মানুষ যদি আজকের এই মাহফিলের মাধ্যমে আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন, তাহলে আমাদের এই মাহফিল সার্থক হবে, হুজুরের এই কষ্ট করে এখানে এসে কথা বলা সার্থক হবে। আমরা চাই আমরা আখিরাতের প্রস্তুতি নিব, আমরা সবাই আজকের মতো জান্নাতের জন্য একসাথে উপস্থিত হতে পারি। সেই দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।